করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো আর্থিক ক্ষমতা। তার মানে যখন আপনার বিবাহ করার সামর্থ্য আসবে তখনই আপনাকে বিবাহ করতেই হবে। আর এ ব্যাপারে লাজনার ফতোয়া হলো উপযুক্ত বয়স হওয়ার পরে যদি সন্তানকে বাবা মা বিবাহ না দেয়, অর্থাৎ অভিভাবক বিবাহ না দেয়, তাহলে সন্তান বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে প্রত্যেক পাপের একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? সন্তানকে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছেন, ছেলেকে বিবাহ দেন না, মেয়েটা চাকরি বাকরি করবে তারপরে মেয়েটাকে বিবাহ দিবেন। বা দেখা যাচ্ছে ছেলেটার উপযুক্ত বয়স হওয়ার পরেও আপনি ছেলেটাকে বিবাহ দিচ্ছেন না, কেন? রিজিকের চিন্তায়, যে আমার ছেলেটা বিবাহের পরে খাওয়াবে কি। আচ্ছা, আপনার দাদার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? আপনার দাদির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? আপনার নানার বিবাহ হয়েছিল কত বছর বয়সে? আপনার নানির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? তারা কি না খেয়েছিল? নাকি তাদের পরিবারে যে সুখ এবং শান্তি ছিল আজকে আমাদের সমাজের পরিবারগুলোতে ওই সুখ এবং শান্তি নাই? তাই না? কেন নাই? দিনকে মূল্যায়ন করেন নাই তাই। কেন নাই? দিনের মর্যাদা দেন নাই তাই। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যার বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। আবার বিবাহ করার ক্ষমতা মানে এটা না যে বিবাহের পরে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়া। বিবাহ করার ক্ষমতা মানে এটা নয় যে বিবাহ করার পরে স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তায় বেপরদায় ঘুরে বেড়ানো, রাস্তার মানুষকে দেখানো, এটা বিবাহ করার পরে গায়রত সম্পন্ন স্বামীর কাজ না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিবাহ করার আগে স্ত্রী পরিচালনা করার ক্ষমতা অর্জন করতে হবে। বিবাহ করার আগে স্ত্রীকে যে আপনি দিনদারিতার মধ্যে রাখবেন এই ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। সুতরাং বিবাহের গুরুত্ব আছে। বিবাহ একটা ইবাদত। আমাদের সমাজে অনেকেই লালন ফকিরের মুরিদ আছে। এরা কি করে? এরা বিয়ে শাদী না করে মাজারে মাজারে লাল শালুর মতো লাল কাপড় পরে ঘুরে বেড়ায়, চুলের মধ্যে জট বাঁধা থাকে। এরা জীবনে বিয়ে শাদী করতে চায় না। এরা বলে বিয়ে শাদী করলে ইবাদতে বিঘ্ন ঘটতে পারে। আছে না আমাদের সমাজে? লালন ফকিরের কিছু আদর্শ মনে রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে তিনজন এসে জানতে চাইলো। রাসূলের আমল সম্পর্কে তাদের জানানো হলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জেনে তারা চলে যাচ্ছেন, যাওয়ার সময় নিজেরা আলোচনা করছেন। রাসূল নবী হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করেছে, আমরা তো কিছুই আমল করতে পারি না। তখন তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল, আমি জীবনে রাতে কখনো ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল, আমি জীবনে কখনো রোজা ছাড়বো না, সিয়াম ছাড়বো না, সারা জীবন আমি সিয়াম পালন করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল, আমি জীবনে কখনো বিয়ে শাদী করব না। কেন? বিয়ে শাদী করলে স্ত্রী পরিবার প্রয়োজন আসবে, তখন ওই স্ত্রী পরিবার প্রয়োজনের মাধ্যমে ইবাদতে বিঘ্ন ঘটবে, এই জন্য আমি জীবনে বিয়ে শাদী করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাক দিলেন, ডেকে বলছেন, শুনে রাখো, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, আমি কিছুদিন সিয়াম পালন করি, কিছুদিন সিয়াম ছেড়ে দেই। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পরিবার প্রয়োজন আছে, যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে তাহলে সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে। তাহলে বিবাহ না করে মাজারে মাজারে লাল শালু পরে ঘুরে বেড়ানোর অনুমতি ইসলামে আছে? কথা বলেন, ইসলামে আছে? ইসলামে নাই। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। বিবাহের গুরুত্ব নিয়ে আলোচনা করলে এরকম বহু আলোচনা করা যায়, তবে আমি এদিকে সময় নষ্ট করার চেষ্টা করছি না। যে কথা বলতে চাচ্ছিলাম, বিবাহের গুরুত্ব আছে, বিবাহ করতেই হবে। বিবাহ করলে প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য তার চরিত্রের হেফাজত করা সহজ হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে বাবা মা সন্তানদেরকে বিবাহ দিতে চায় না। মনে রাখার চেষ্টা করতে হবে, উপযুক্ত বয়স হওয়ার পরে সন্তানকে বিবাহ দেওয়া এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব। সন্তানকে 7 দিনের দিন নাম রাখা যেমন বাবা মার দায়িত্ব, সন্তানকে আদর্শিত করা যেমন বাবা মার দায়িত্ব, সন্তানকে মানুষের মতো মানুষ করা যেমন বাবা মার দায়িত্ব, সেম একইভাবে ছেলে মেয়েকে উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া এটাও বাবা মার একটা দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? সন্তানকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া এটাও বাবা মার একটা অন্যতম দায়িত্ব। যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে তাহলে বাবা মাকে অবশ্যই জবাব দেওয়া লাগবে। আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না রিজিকের চিন্তায়। কেন? রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে। কথা বলতেছেন এখন? আল্লাহ আপনার উপরে দিয়েছে। রিজিকের দায়িত্ব কার হাতে? কার হাতে?
আল্লাহর হাতে। তো রিজিকের দায়িত্ব তো আল্লাহর হাতে, আপনি আল্লাহর কাছ থেকে নিজের কাছে ছিনিয়ে নিলেন কেন? আল্লাহ তো রিজিকের দায়িত্ব তার কাছে রেখে দিয়েছে, আপনি কেন আল্লাহর কাছ থেকে নিয়ে নিজের উপরে রিজিকের দায়িত্ব নিয়ে সন্তানকে বিবাহ দিচ্ছেন না, ছেলেকে বিবাহ দিচ্ছেন না? আপনি কি জবাব দিতে পারবেন কিয়ামতের মাঠে? সুতরাং সন্তানের রিজিকের চিন্তা করা বড় বিষয় না, সন্তানের চরিত্র গঠন করা বড় বিষয়। একজন ইমানদার, একজন পরহেজগার, একজন তাকওয়াশীল, একজন জ্ঞানী বাবা মার বৈশিষ্ট্য হলো সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়া। কেন? সন্তানের চরিত্র গঠন করা এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব। বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে সন্তান পথভ্রষ্ট হয়ে যায়, সন্তান জাহালতের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এজন্যই তো আজকে প্রেম প্রীতি ভালোবাসার নামে এরকম নোংরামি আমাদের সমাজে চলতেছে। কেন? সন্তানকে উপযুক্ত সময়ে হালাল করে দেয় না, বৈধ করে দেয় না। এই জন্য তারা তাদের চরিত্র অপাত্রে ব্যবহার করতেছে আজকে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। দ্রুত সময়ের মধ্যে সন্তানকে বিবাহ দিয়ে হালাল করে দিবেন। সেটা হতে পারে ছেলে, সেটা হতে পারে মেয়ে। এখন আসুন, আপনি বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন যে আপনার সন্তানকে বিবাহ দিবেন। বিবাহের প্রস্তুতি গ্রহণ করলে প্রথমে ছেলে এবং মেয়ে দেখার পালা। আমাদের সমাজে প্রচলিত আছে, একটা মেয়েকে দেখতে যাওয়ার সময় তার সৌন্দর্য দেখা হয়, চেহারার সৌন্দর্য এবং শারীরিক চেহারার সৌন্দর্যের পাশাপাশি দেখা হয় আর্থিক সচ্ছলতা এবং দেখা হয় বংশ মর্যাদা। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি এই তিনটা পেয়ে যান এবং এই তিনটার সাথে সাথে দিনদারিতা পেয়ে যান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে কেন্দ্র করে উলামায়ে কেরাম বলেছেন এটা হলো নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা। তার মানে দিনদারিতাও আছে, বংশ মর্যাদা আছে, দিনদারিতাও আছে, অর্থ সম্পদ আছে, দিনদারিতাও আছে, সৌন্দর্য আছে। এটা হলো সফলতার উপরে সফলতা, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ। কিন্তু দিনদারিতা নাই, আছে সৌন্দর্য, এখানে সফলতা নাই। দিনদারিতা নাই, আছে বংশ মর্যাদা, এখানে সফলতা নাই। দিনদারিতা নাই, আছে অর্থ সম্পদ, এখানেও সফলতা নাই। আজকে আমাদের সমাজের যুবক ছেলেরা দিনদারিতাকে মূল্যায়ন না করে যে আপনার সাথে মোবাইলে প্রেম করে তাকে আপনি বিবাহ করার জন্য আল্লাহর কাছে চান। এজন্যই তো আজকে আমাদের সমাজে তালাকের প্রবণতা বেড়ে গিয়েছে। চতুর্দিকে শুধু তালাক আর তালাক, তালাক আর তালাক, যেদিকে যায় সেদিকেই তালাক। প্রতিটা পরিবারে অশান্তি, প্রতিটা পরিবারে সুখ নাই, স্বামী স্ত্রীর মধ্যে তৃপ্তি নাই, শান্তি নাই। কেন? আজকে বিবাহের সময় দিনদারিতাকে মূল্যায়ন করে না বিধায় আজকে পরিবারে সুখ নাই, আজকে পরিবারে শান্তি নাই, আজকে পরিবারে তৃপ্তি নাই। এই জন্য বিবাহের সময় আপনি দিনদারিতা দেখবেন প্রথমে। যদি দিনদারিতার পাশাপাশি আপনি অন্যান্য সৌন্দর্য, বংশ মর্যাদা, অর্থ সম্পদ পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু দিনদারিতা নাই, আছে সৌন্দর্য, আপনি বিবাহ সেখানে করবেন না। দিনদারিতা নাই, আছে অর্থ সম্পদ, টাকার মোহে আপনি বিবাহ করবেন না। দিনদারিতা নাই, আছে বংশ মর্যাদা, বংশ মর্যাদা আপনার পরিবারে সুখ দিতে পারবে না। এই জন্য দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। এই জন্য অবশ্যই বিবাহের সময়, মেয়ে দেখার সময় দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। এখন বোন, আপনি হয়তো ভাবতেছেন একটা ছেলে, সে টুপি মাথায় দিয়ে আছে, মুখে লম্বা দাড়ি আছে, গায়ে লম্বা জুব্বা পাঞ্জাবি আছে, সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করে। আমি বলে যাচ্ছি, সে যতই পাঞ্জাবি পরুক আর দাড়ি রাখুক, তার মধ্যে দিনদারিতা নাই। যদি দিনদারিতা থাকতো সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করতে পারতো না। কথা বুঝেন নাই? গায়ে লাগতেছে আপনাদের? মনে রাখার চেষ্টা করতে হবে যুবক ভাই, যে মেয়েটা হয়তো হাত মোজা পরে, পা মোজা পরে, মুখমণ্ডল ঢেকে, হয়তো বোরখা পরে আপনার সাথে প্রেমের আলাপনে লিপ্ত হয়। আপনি সাজদায় গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে তাকেই চাই। আপনি যে আল্লাহর কাছে শুধু তাকেই চাইলেন, আরে তার মধ্যে তো দিনদারিতা নাই। দিনদারিতা থাকলে সে তো আপনার সাথে মোবাইলে প্রেম করতে পারতো না। কথা কি বুঝতে পেরেছেন? যদি দিনদারিতা থাকতো তাহলে আপনিও তার সাথে কথা বলতে পারতেন না, আর সেও আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হতে পারতো না। উভয়ে সতর্ক হতেন, উভয়ে সাবধান হতেন। উভয়ের মধ্যে দিনদারিতা নাই। এজন্য বিবাহের পরে 1 মাস পর থেকে বিবাহ বিচ্ছেদ, ছেলে তার বাড়িতে, মেয়ে তার বাড়িতে চলে যায়, তালাক আর তালাক।
এই জন্য বিবাহের সময় ছেলে মেয়ে উভয়কেই দিনদারিতার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই, যেখানে দিন নাই সেখানে কল্যাণ নাই। এখন আসুন, মেয়ে দেখার পালা আমাদের সমাজে প্রচলিত আছে। বিশেষ করে আমাদের সাতক্ষীরাতে, আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে, ওদিকে আমরা দেখেছি যখন মেয়ে দেখতে যাই তখন ছেলের সাথে সাথে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমাদের ওদিকে আমরা দেখেছি মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের সাথে ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, এলাকার মেম্বার, চেয়ারম্যান, ইমাম সাহেব, ছেলের বাবা, মামা, খালু, দুলা ভাই যা আছে সবাই একসাথে যায়। যাওয়ার পরে উঠানের মাঝখানে একটা চেয়ার দেওয়া হয়, ওই চেয়ারে মেয়েটাকে বসানো হয় আর চতুর্দিকে সবাই গোল করে 14-15টা চেয়ার দেওয়া হয়। একদিক থেকে দুলা ভাই জিজ্ঞাসা করে, মা একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো। আবার মামা বলে চুলটা খুলে দেখাও তো। আবার আরেক দিক থেকে আরেক চাচা বলে একটু হেঁটে দেখাও তো। কি আছে কিনা? আপনাদের এলাকায় আছে এগুলা? আপনাদের এলাকায় আছে এগুলা? আচ্ছা, বিবাহের সময় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, শরীয়ত বলেছে তাকে দেখা যায় এবং দেখতে হবে। কে দেখতে পাবে? যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পাবে। কতটুকু দেখতে পাবে? হাতের কবজি দেখতে পারবে, পায়ের পাতা দেখতে পারবে, মুখমণ্ডল দেখতে পারবে। তার মানে যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পারবে। কতটুকু দেখতে পারবে? হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কথা বুঝেন নাই মনে হয়। কথা বুঝতে পেরেছেন? মোহাব্বতপুরের মানুষ, আহলে হাদিস সমাজ আমি জানি, কিন্তু আপনার সমাজ যখন রাস্তা দিয়ে আমরা ঘুরি তখন দেখা যায় মেয়েটা বেপরদায় ওই মাফলারের মতো করে উড়না পরে ঘুরে বেড়ায়, আর আপনি নিজেকে আহলে হাদিস বলে দাবি করেন। কথা বুঝেন না? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, বিবাহের সময় ছেলে যখন মেয়ে দেখতে যাবে তখন ছেলের সাথে সাথে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারবে না। কেন? ওই ছেলে যেমন মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলে দুলা ভাইও মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের খালাতো ভাইও মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের বাপ ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। তাহলে একটা মেয়েকে কয়জন মিলে বিবাহের প্রস্তাব দিবেন আপনারা? সমাজে চলতেছে জাহেলিয়াত, সমাজে চলতেছে পাপাচার, সমাজে চলতেছে এই নোংরামি। এই জন্য শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে মেয়ে দেখতে যাবে, তার সাথে তার বন্ধু যেতে পারে, খালাতো ভাই, মামাতো ভাই যেতে পারে, তার বাবা যেতে পারে, কিন্তু মেয়ে দেখতে পারবে না। মেয়ে শুধুমাত্র একা ছেলে দেখবে। যদি ছেলে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এখন আপনি ছেলের বাবা, আপনি আফসোস করে বলতেছেন যে আপনি কেমন বক্তব্য দিয়ে গেলেন যে আমি ছেলের বাপ, আমি কি আমার বৌমাকে পছন্দ করব না? না, আপনার বৌমা বিবাহের আগে তাকে দেখা আপনার জায়েজ না। বিবাহ যখন আপনার ছেলে করবে তারপরে আপনি আপনার বৌমার মাহারাম হবেন। আমার কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এখানে আবেগ দিয়ে চলবে না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। এটা শরীয়ত, এটা ইসলামী শরীয়ত, এখানে আপনার ব্যক্তিগত বুঝ চলবে না। আর এই বিবাহের সময় এক শ্রেণীর মামার আমদানি হয়, এক শ্রেণীর দুলাভাইয়ের আমদানি হয়। এই চরিত্রহীন দুলাভাই এরা কি বলে জানেন? এরা বলে শালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমার শ্বশুর আমাকে দাওয়াত দেয়নি, আমি ওই বিয়েতে যাব না। কি বলে কিনা? এরা হলো 3 নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলাভাই। কেন নোংরা বললাম এটা আলোচনা শেষে বলে যাবো। আপনি রাগ করলে আমার কিছু করার নাই। দাওয়াত দিলে কথা আপনাকে শুনতে হবে। ভুল কেন করবেন? পাপ কেন করবেন? সুতরাং যে কথা বলতে চাই, মেয়ে দেখতে যাওয়ার সময় সমাজে প্রচলিত এই যে দলবল নিয়ে যাওয়ার প্রথা, এটা চলবে না। ছেলে একা মেয়ে দেখতে যাবে, যদি ছেলে মেয়েটাকে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্য যারা আছে, অর্থাৎ মা, খালা, ফুফু, একেবারে নিকটের বোন, মামি, একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে যাবে। আবার এলাকা থেকে মহিলা ভাড়া করে নিয়ে যান না মেয়ে দেখার জন্য। কি আছে না? ভাড়া করে নিয়ে যায় ভুল ধরার জন্য। আরে বিয়ের আগে যদি আপনি ভুল ধরেন তো বিয়ের পরে আপনি কি করবেন? আমার কথা বুঝতে পেরেছেন? বিয়ের আগেই যদি ভুল ধরার চিন্তা থাকে তো বিয়ের পরে আপনি কি করবেন? এই জন্য যদি ছেলে পছন্দ করে তাহলে মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে যেতে পারে, সমস্যা নেই। এখন আসুন, তাহলে ছেলে একা মেয়ে দেখতে যাবে এবং মেয়ের দিনদারিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ চায় তাহলে সে গোপনেও যাচাই বাছাই করতে পারে।
তার মানে মেয়ে কতটুকু দিনদার এটা আপনি গোপনে যাচাই বাছাই করে নেবেন। তা না হলে ওই মেয়ে যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনার পরিবার শেষ। আপনার যতগুলি সন্তান হবে আপনার সন্তানগুলা দিনদার হবে না, পরহেজগার হবে না, তাকওয়াশীল হবে না। এই জন্য বিবাহ করার আগে আপনাকে এমন দিনদার মেয়ে বা দিনদার স্ত্রী বাছাই করতে হবে। আর একজন দিনদার মেয়ে কখনো 14-15 জনের সামনে তার চেহারা দেখাবে না। কথা বুঝতে পেরেছেন? তবে এখানে একটা মাসালা বের করা যায়, সেটা হলো একটা নারীর পর্দার ব্যাপারে, অর্থাৎ প্রত্যেক নারীর পর্দার মাসালাটা আপনি এখান থেকে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি তারা কখনোই জান্নাতে যাবে না। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইকুররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে ওই যে আপনার মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ছেলে বন্ধুর সামনে যায়, রাস্তাঘাটে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি অভিভাবক হিসেবে আপনার জান্নাত হারাম। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সমাজে এই বক্তব্য দিলে আমাদের বোনেরা বুঝবে না কেন, পারিবারিকভাবে তাদের মাঝে এই দ্বীনের শিক্ষা, এই পর্দার শিক্ষাটা নাই। আমরা সালাতে সহি হয়েছি, আকীদায় সহি হয়েছি, সিয়াম পালনও সহি পদ্ধতিতে করি, হজও সহি পদ্ধতিতে সম্পাদন করি, কিন্তু পর্দা মানার ক্ষেত্রে প্রায় 80% আহলুল হাদিস সমাজ এখনো পর্যন্ত 100% পর্দা করতে পারে না। নাই। কয়েকজনের স্ত্রী হাত মোজা পরান, কয়েকজনের স্ত্রী পা মোজা পরান, কয়েকজনের স্ত্রী মুখমণ্ডল ঢাকেন। আপনার স্ত্রী যায় একটা বোরখা পরে, ওই বোরখার পিছনে আবার বেল্ট আছে, আরে বেল্ট দিয়ে বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয়, ও বোরখা পরার কি দরকার? এজন্য আজকে বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর পিছনের বেল্ট যেটা আছে, বোরখার পিছনের বেল্ট কেটে দিবেন। আর আপনার মেয়ে যেন আগামীকাল থেকে বেল্টওয়ালা বোরখা পরে বাজারে বাড়ির বাইরে যেতে না পারে, এই শিক্ষা অর্জন করতে হবে। আমি গত 2 মাস আগে মদিনা সফরে ছিলাম, সেখানে আমাদের এক দিনী ভাইয়ের খেজুরের দোকানে বসে আছি। আরবিয়ান একজন মহিলা তিনার ছেলেকে সাথে নিয়ে খেজুর কিনতে এসেছে। তো তিনি খেজুর কিনতে এসে ওনার ছেলেকে দিয়ে বলতেছে এই খেজুরের দাম কত, ওই খেজুরের দাম কত, ছেলেকে দিয়ে বলাচ্ছে। উনি কথা বলে না দোকানদারের সাথে। তো একটা খেজুর পছন্দ করে দোকানদারকে বলতেছে যে এই খেজুরটা আমাকে এতটুকু দেন। তো দোকানদারকে ছেলেকে দিয়েই বলানোর পরে খেজুর মেপে দিল, টাকাটাও ছেলেকে দিয়ে দেওয়ালো। তো আমি আমাদের দিনী ভাই দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ভাই উনি আপনার সাথে কথা বললো না কেন? আপনি বাহিরে থেকে এসেছেন, এই জন্য কি অহংকার করে কথা বললো না, তারা স্থানীয় বলে? তিনি বলতেছে না আব্দুল্লাহ ভাই, মূলত তার কণ্ঠের পর্দার যাতে করে খেলাফ না হয় এই জন্য ওই বোন আমার সাথে কথা বলে নাই। কিন্তু আপনার মেয়ে কি করে, আপনার স্ত্রী কি করে? আপনি পাশে দাঁড়িয়ে আছেন মার্কেটে, আর আপনার মেয়েটা দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে দরদাম করে। আজকে লজ্জা কোথায় রাখবেন আপনি? শরম কোথায় রাখবেন আপনি? বক্তব্য কার সামনে দিব? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পরিবার পরিবর্তনের জন্য আপনি একজন উত্তম বাবা হিসেবে আপনি নিজেকে প্রমাণ দিতে পারেন, কিন্তু আপনি বাবা মা হিসেবে যদি সন্তানের সামনে অপরাধ করেন তাহলে আপনার সন্তান কিন্তু কখনো আপনাকে মূল্যায়ন করবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, বিবাহের সময় আপনাকে অবশ্যই দিনদারিতার বিষয়ে দৃষ্টি দিতে হবে, ভ্রুক্ষেপ করতে হবে। যদি আপনি দিনদারিতার ব্যাপারে মূল্যায়ন না করেন তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন, আখেরাতেও ঠকে যাবেন। এই জন্য একজন দিনদার মেয়ে কখনো সে এরকম 14-15 জনের সামনে তার চেহারা উন্মুক্ত করে দিবে না, 14-15 জনের সামনে তার মাথার চুল খুলে দেখাবে না, যদি তার মধ্যে দিন থাকে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, বিবাহের সময় ছেলে একা মেয়ে দেখতে যাবে, ছেলের সাথে তার পরিবারের অন্য সদস্যরা যেতে পারে, তবে তারা মেয়ে দেখতে পারবে না। কেন? তারা মাহারাম না, সেজন্য। তবে মেয়েটার হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পাবে। এখন রাস্তায় যে মেয়েরা বেপরদায় হাত খোলা রেখে, পা খোলা রেখে, মুখ খোলা রেখে ঘুরে বেড়ায়, এদের রাস্তার যত যুবক দেখবে সবাই বিবাহের প্রস্তাব দিতে পারে। যত যুবকের বন্ধু দেখবে তারাও তাকে বিবাহের প্রস্তাব দিতে পারে। যত যুবকের বাবা দেখবে তারাও ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, বিবাহের সময় অবশ্যই মেয়ে দেখার সময় আপনাকে এই সুন্নাহ পদ্ধতি ফলো করতে হবে। যেহেতু বিবাহ একটা ইবাদত, প্রত্যেকটা পদে পদে সুন্নাহ পদ্ধতি আছে। মেয়ে দেখার সময় আপনি সুন্নাহ পদ্ধতি অ্যাপ্লাই করবেন, যাতে করে আপনার স্ত্রীর চেহারা আপনার বোন জামাই বিবাহের পরে কেন কখনো দেখতে না পারে। আপনার ছোট ভাই তার জন্য উন্মুক্ত না, এজন্য বিবাহের সময় আপনার ছোট ভাইও মেয়ে দেখতে যেতে পারে, তবে মেয়ে দেখতে পারবে না, আলাদা রুমে থাকবে। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে প্রচলিত আছে ভাবি নাকি মায়ের সমতুল্য। নাউযুবিল্লাহ, কি বলে কিনা, ভাবি নাকি মায়ের সমতুল্য। আরে ইসলাম বলেছে ভাবি হলো মৃত্যু সমতুল্য, আপনি মায়ের সমতুল্য বললেন কোন লজ্জায়?
এজন্য এটা চলবে না। সুতরাং যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এই সমাজ পরিবর্তনের জন্য, আদর্শিত সমাজ গঠনের জন্য বিবাহের সময় এই সুন্নাহ পদ্ধতি ফলো করতে হবে। তাহলে যেমন মেয়ে দেখার সময় দিনদারিতাকে ফলো করবেন, সেম একইভাবে ছেলে দেখার ক্ষেত্রে মেয়ের বাবা যারা আছেন ইসলামী শরীয়তের মৌলিক পরিভাষায় 3টা পয়েন্ট আপনি দেখতে পারেন। তার মধ্যে ছেলের 1 নম্বর দেখতে হবে দিনদারিতা, ছেলে কতটুকু দিনদার, কতটুকু পরহেজগার, কতটুকু তাকওয়াশীল। 2 নম্বরে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা। কেন? ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো 2টা। 1 রাসূলের পদ্ধতিতে হতে হবে, 2 হালাল উপার্জন হতে হবে। যদি উপার্জন হালাল না হয় তাহলে আপনার ওই ইবাদত কবুলযোগ্য হবে না। এই জন্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে বিবাহের সময় আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলেটা হালাল ইনকাম করে কিনা। ও 50,000 টাকা ইনকাম করুক আর লাখ টাকা ইনকাম করুক এটা দেখার বিষয় না, মূলত ও হালাল ইনকাম করে কিনা এটা দেখতে হবে। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বরে দেখতে হবে আপনার মেয়েটাকে যে ছেলের বাড়িতে পাঠাবেন ওই ছেলের বাড়িতে পর্দার সিস্টেম আছে কিনা। কথা বুঝেন না মনে হয়। অনেক বোন অভিযোগ করে, বিভিন্ন মাহফিলে গেলে অভিযোগ করে যে আমি পর্দা করতে চাই কিন্তু আমার স্বামী পর্দা করতে দেয় না, আমি পর্দা করতে চাই আমার শাশুড়ি পর্দা করতে দেয় না। একদিন আমি ভাত বেড়ে আমার বোন জামাইকে দেইনি, তার মানে ননদের জামাইকে ভাত বেড়ে দেইনি, তাই আমার শাশুড়ি আমার স্বামীকে অভিযোগ করেছে, স্বামী এবার আমাকে পিটাইছে। কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? কেন? আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আপনার বোন জামাইকে ভাত বেড়ে খাওয়াবে, এই জন্য আপনার স্ত্রী জায়েজ আছে তার সামনে যাওয়া, আপনার মা ভাত বেড়ে খাওয়াবে, আপনার স্ত্রী রান্না করে দিতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যৌক্তিক কারণ থাকতে হবে, সিস্টেম জানা লাগবে। বিবাহ করেছেন আপনি আর আপনার স্ত্রী দেখা যাচ্ছে আপনার বোন জামাইকে ভাত বেড়ে না খাওয়ালে আপনি আবার পিটান, এটার নাম গায়রতওয়ালা স্বামী না, এটার নাম ব্যক্তিত্বওয়ালা স্বামী না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে যাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, তাহলে অবশ্যই ছেলে দেখার ক্ষেত্রে 3টা নীতিমালা ফলো করতে হবে। ছেলে দিনদার কিনা, ছেলে হালাল উপার্জন করে কিনা, এবং যে ছেলের বাড়িতে আপনি আপনার মেয়েকে পাঠাবেন ওই ছেলের বাড়িতে 100% পর্দার সিস্টেম আছে কিনা, নাকি পুকুরে গিয়ে গোসল করতে হবে। কে আছে না আজকে গ্রামের মহিলারা দলে দলে পুকুরে গিয়ে গোসল করে, রাস্তার মানুষ দেখে নারী পুরুষ একসাথে একাকার হয়ে পুকুরে গোসল করে। এটাই জাহেলিয়াত, এটাই সমাজে চলতেছে অপসংস্কৃতি। এই জন্য বিবাহের আগে আপনাকে দেখতে হবে আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিবেন সেখানে 100% পর্দার সিস্টেম আছে কিনা, নাকি আপনার মেয়েকে এরকম উন্মুক্ত জায়গায় পুকুরে গিয়ে গোসল করতে হবে বা খোলা জায়গায় পর্দার সিস্টেম নাই, দেবর ভাসুর অবাধে চলাফেরা করবে। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি না দেখেন তাহলে দুনিয়াতেও আপনি ধরা খাবেন, আখেরাতেও ধরা খেতে হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখন আসুন, মেয়ে দেখার পর্ব শেষ, ছেলে দেখার পর্ব শেষ। মেয়ে এবং ছেলে দেখার পর্বের পরে চমৎকার একটি পদ্ধতি আমাদের সমাজে আছে, মোহর এবং কাবিন নির্ধারণ করার পালা। কি আছে কিনা? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে আমাদের সমাজে কাবিন কত টাকা হবে আর মোহর কত টাকা হবে এটা নিয়ে মামা খালু দুলাভাই যারা আছে ছেলের পরিবারের এবং মেয়ের পরিবারের উভয়ের মধ্যে একটা সমঝোতা হয়, কি হয় কিনা? কথা বলতে হবে। সমঝোতা হওয়ার পরে ছেলের উপরে চাপায়া দেয় কিনা? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা? হ্যাঁ, এক না আলাদা? হ্যাঁ, তো যারা আলাদা বলেছেন, মোহর যদি বৈধ হয়, মোহর যদি সুন্নাহ হয়, কাবিনটা কি? আমার কথা বুঝেন নাই মনে হয়, আমার কথা বুঝতে পেরেছেন? আবার বলেন, বুঝে শুনে বলেন একটু, মোহর আর কাবিন এক না আলাদা? কি কথা উল্টাই দিলেন যে এতক্ষণ বলছেন আলাদা? মোহর আর কাবিন আপনার মনে দ্বিধা আছে যে এটা এক না আলাদা, তাই না? মূলত মনে রাখার চেষ্টা করবেন, ইসলাম বলেছে তোমরা মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দাও, কিন্তু আমাদের সমাজের মানুষ এটা ভাবে যে আমার মেয়েটার যদি তালাক হয়ে যায় তো তালাকের পরে আমার মেয়েটা খাবে কি, এজন্য 10,000 টাকা মোহর আর 5 লাখ টাকা কাবিন। কি আমি ভুল কিছু বলেছি? কি সিস্টেম এটা কিনা? তার মানে ছেলের উপরে এটা চাপানো হয়। আর কিছু কিছু মূর্খ কাজী সাহেব আছে, এরা কি বলে জানেন? এরা বলে এই যুগে 10,000 টাকা মোহর চলে নাকি, কমপক্ষে 5 লাখ টাকা কাবিন করতে হবে। আর আমাদের সমাজে মোহরে ফাতেমি নামে আরেকটা অপপ্রচার আছে। মোহরে ফাতেমি আপনার জন্য প্রযোজ্য কে করেছে? আমার কথা বুঝেন না মনে হয়। মোহরে ফাতেমি আপনার জন্য প্রযোজ্য কে করেছে? কোথায় পেয়েছেন আপনি যে এটা আপনার জন্য প্রযোজ্য? এই জন্য এটা চলবে না। সমাজে প্রচলিত আছে 1 লাখ 1 টাকা, 50,000 1 টাকা, 20,000 1 টাকা, 1 কোটি 1 টাকা। এই 1 টাকা কোথায় পেয়েছেন?
আমার কথা বুঝতে পারতেছেন? এই 1 টাকা কোথায় পেয়েছেন আপনি? এই জন্য মোহর সহজ করে বিবাহকে সহজ করতে হবে। সমাজে প্রচলিত কাজী সাহেবরা যে মোহর ধাপে ধাপে বাড়ায়, অর্থাৎ কাবিন ধাপে ধাপে বাড়ায়, কারণ কি জানেন? যত কাবিনের অঙ্ক বাড়াতে পারবে কাজী সাহেবের পার্সেন্টেজ তত বাড়বে। আমার কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন না মনে হয়? যত কাবিনের অঙ্ক বাড়বে তত কাজী সাহেবের পার্সেন্টেজ বাড়বে। কাজী সাহেবরা কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব নিয়ে যায়েন। আজকে আপনি কাবিনকে কঠিন করে দিয়েছেন, অর্থাৎ মোহরকে কঠিন করে দিয়েছেন। কাবিনটা একটা দেশীয় পদ্ধতি, সরকারের নিয়ম। বিবাহ করেছেন, এটা লিখিত আছে, কোনো সমস্যা নাই। 1 লাখ টাকা মোহর, 90,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। এই বাকি 10,000 টাকা কাবিন নামায় লিখে রেখেছেন, এটা জায়েজ আছে, সমস্যা নেই। কিন্তু বিয়ে টিকানোর জন্য আপনি 5 লাখ টাকা কাবিন করে রাখবেন, এটার অনুমতি আপনাকে কে দিয়েছে? এটা হারাম, এটা চলবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? মোহর আর কাবিন যদি আপনি এক মনে করেন, কোনো সমস্যা নাই। যেটাই মোহর সেটাই কাবিন। 50,000 টাকা নগদ, 50,000 টাকা বাকি। এই 50,000 টাকা আপনি কাবিন নামায় লিখে রেখেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিয়ে টিকানোর জন্য যদি আপনি বলেন এ যুগে 50,000 টাকা চলে নাকি, এ কথা বলে যদি আপনি 5 লাখ টাকা চাবান, এটা হারাম হয়ে যাবে। কোথায় পেয়েছেন? কোন শরীয়তে অনুমতি দিয়েছে আপনাকে এটা? আমার কথা বুঝতে পেরেছেন? জায়েজ কতটুকু বলেন তো? একটা নির্দিষ্ট অঙ্ক আছে, কিছু বাকি কিছু নগদ, এই বাকিটা কাবিন নামায় লিখে রাখবেন, সমস্যা নাই। কিন্তু মোহর আলাদা মনে করা, কাবিন আলাদা মনে করা, কাবিনকে বিয়ে টিকানোর মাধ্যম মনে করা, এটা নিতান্ত জাহেলিয়াত। এটা নিতান্তই চলবে না, এটা নিতান্তই অন্যায়। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, সমাজে প্রচলিত মোহর এবং কাবিন নির্ধারিত করতে পারে না আমাদের সমাজ। মোহরকে সহজ করে, বিবাহকে সহজ করে দিবেন। মোহর নির্ধারণ করার সময় নিজেকে মামা প্রমাণ করার চেষ্টা করবেন না, নিজেকে খালু প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনার প্রেস্টিজ দিয়ে তার মোহর নির্ধারিত হবে না, তার ইনকামের উপরে তার মোহর নির্ধারিত হবে। ছেলে ইনকাম করে মাসে 10,000 টাকা, আপনি 5 লাখ টাকা তার উপরে মোহর চাপায় দিলেন, এটা কি পেয়েছেন আপনি? আমার কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তাহলে মোহর নির্ধারণ করার সুন্নাহ পদ্ধতি কেমন, সহিহ পদ্ধতি কেমন? ছেলে আর মেয়ের বাবা, তার মানে মেয়ের ওলি, ছেলে আর মেয়ের ওলি দুজনে কথোপকথন করবে। ভালো করে মনে রাখবেন, ছেলে আর মেয়ের ওলি দুজনে কথোপকথন করবে। ছেলেকে মেয়ের ওলি জিজ্ঞাসা করবে, আমার মেয়েকে তো তোমার সাথে বিবাহ দিচ্ছি, তো মোহর কত নির্ধারণ করা যায়? তুমি কত মোহর দিতে পারবা তোমার হালাল ইনকাম থেকে? সহজ না? কত সুন্দর সিস্টেম না? কিন্তু মামা সাজে, এক্ষেত্রে মুরব্বি সাজে, খালু সাজে, তার মানে দুলাভাই সাজে, সেজে ছেলের উপরে এটা চাপায় দিয়ে আজীবন তার কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু এত চমৎকার একটা পদ্ধতি, ছেলে আর মেয়ের ওলি দুজনের মধ্যে কথা হবে, আমার মেয়েকে তো তোমার সাথে বিবাহ দিচ্ছি, বা আমার বোনকে তো তোমার সাথে বিবাহ দিচ্ছি, তুমি কত টাকা মোহর দিতে পারবা? তখন ছেলে বলবে যে আমি আমার হালাল ইনকাম থেকে আমি এত টাকা মোহর দিতে পারবো। যদি আপনার পছন্দ হয় তো আপনি বিবাহ দিবেন, পছন্দ না হলে বিবাহ দিবেন না। তাই বলে আপনি বার্গেনিং করতে পারবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে ছেলে বলেছে আমার হালাল ইনকাম থেকে আমি 60,000 টাকা দিতে পারবো, আপনি এ কথা বলার অধিকারই রাখেন না যে 1 লাখ টাকা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই অনুমতি আপনি কোথায় পেয়েছেন? আর আজকে আমাদের সমাজের কাজী সাহেবরা আজকে এগুলা ছেলের উপরে চাপায় দেয়, ছেলের পরিবারের উপরে চাপায় দেয়। অনেকেই মান সম্মান রক্ষার জন্য কবুল বলে ফেলে, আর বউয়ের কাছে গিয়ে পরে ক্ষমা চায়। এগুলা কাপুরুষতার পরিচয়। কবুল বলেছেন কেন? আপনি কবুল বলার আগে সিদ্ধান্ত নেবেন, কবুল বললে আপনাকে দেওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? কবুল আপনি বলেছেন কেন? কবুল বললে আপনাকে দেওয়া লাগবে। ওই যে লিখে রেখেছে না, ওটা শুধু কাগজ কলমে লেখা না, ওটা আপনাকে পরিশোধ করা লাগবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, বিবাহের সময় এই মোহরকে সহজ করে, বিবাহকে সহজ করে দিতে হবে। মোহর কঠিন করা যাবে না, মোহর কঠিন করা চলবে না। আমাদের সমাজে প্রচলিত আছে মোহরের কথাবার্তার পাশাপাশি পণ নির্ধারণ করার পালা বা যৌতুক নির্ধারণ করার পালা। যৌতুকের এই প্রথা কোথা থেকে এসেছে? ওই যে হিন্দুদের বিবাহের পরে, তারা তো মেয়েরা বিবাহের পরে কোনো কিছু পায় না, এজন্য বিয়ের দিন যা কিছু আছে সব একসাথে দিয়ে দেয়। কথা বুঝেন না মনে হয়? যা কিছু আছে সব একসাথে দিয়ে দেয়। এই জন্য তারা কি করে? এই জন্য তারা ওই বিবাহের সময় যেহেতু একসাথে দিয়ে দেয়, এই সংস্কৃতিটা বা এই পদ্ধতিটা আজকে আমাদের সমাজেও ঢুকে গিয়েছে। যখন বিবাহ শাদী হয় তখন ছেলের বাবা বেলজ্জার মতো, তার মানে বেলজ্জতির মতো, তার মানে শরম ছাড়া হয়ে বিআই সাহেবকে বলে, বিআই সাহেব তাহলে তো বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো, মোহরটাও নির্ধারিত হলো, তো আমার ছেলেকে কি কি দিবেন? কি বলে কিনা? কথা বলতে হবে, বলে কিনা?
যে আমার ছেলের ঘরটা কি দিয়ে সাজিয়ে দিবেন। একটা মেয়ে দেখা যাচ্ছে একটা পরিবারে তিনটা ছেলে, একটা পরিবারে তিনটা ছেলে। বড় বৌমা বিয়ের সময় বাবার বাড়ি থেকে আসার সময় তিনটা গরু আর একটা মোটর সাইকেল নিয়ে এসেছে। মেজ বৌমা বাবার বাড়ি থেকে আসার সময় দেখা যাচ্ছে ঘর সাজিয়ে নিয়েছে, স্বর্ণ গহনা নিয়ে এসেছে। এখন ছোট ছেলেকে বিবাহ দেওয়ার সময় ছোট ছেলেকে যে বাড়িতে বিবাহ দিয়েছে ওই বাড়ির অর্থাৎ মেয়ের বাবা অনেক গরিব, কিচ্ছু দিতে পারে নাই। এখন বারবার খোঁটা দেয় শাশুড়ি, বারবার খোঁটা দেয় এলাকার মানুষ। এখন ঘর ঝাড়ু দিবে কে? ছোট বউ। ঘর মুছবে কে? ছোট বউ। থালা বাসন ধুবে কে? ছোট বউ। রান্না বান্না করবে কে? ছোট বউ। কেন? ছোট বউর বাবা যে গরিব। আমার কথা বুঝেন না মনে হয়, এটা মানবিক কথা বলতেছি আমি। আমার কথা আপনি বুঝতে পারবেন না কেন? আপনার মধ্যে বিবেকটুকু নাই, আপনার মধ্যে চিন্তাটুকু নাই। আপনি পুরুষ হিসেবে জন্ম দিয়ে নিয়েছেন, কিন্তু আপনি কাপুরুষ। আপনার মধ্যে বিবেকটুকু আপনি জাগ্রত করতে পারেন নাই। হয়তো মেয়েটার বাবা গরিব। বলেন কেন নিজেকে? কথা বুঝেন না মনে হয়, সমাজে আসে না এগুলা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এই যে আপনি বিবাহের আগেই ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামির জায়গা করে দিয়েছেন, বা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে গায়ে হলুদের নামে বেহায়াপনার জায়গা করে দিয়েছেন, আপনি কি একবারে এর পরিণতি ভেবেছেন? মনে রাখার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ যতদূর প্রয়োজনে যায়, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, ছেলের গায়ে হলুদ লাগানো যেতে পারে, কে লাগাবে? ছেলে একা একা হলুদ মাখবে। ছেলের গায়ে হলুদ লাগানো যেতে পারে, কে লাগাবে? ছেলের বাবা লাগাবে, ছেলের ভাই লাগাবে। কোনো মহিলা সদস্য তার গায়ে হলুদ লাগাতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মেয়ের খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন এসে ছেলের গায়ে হাত দিয়ে হলুদ লাগায়। মেয়ের গায়ে হলুদ লাগানো যেতে পারে, কে লাগাবে? মেয়ে একা হলুদ মাখবে। কোথায়? একেবারে ভিতরে, অর্থাৎ যেখানে মেয়েকে মেয়ের ভাই, মেয়ের বাপ পর্যন্ত দেখবে না। মেয়ের মা মেয়ের মুখে হলুদ লাগাতে পারে, হাতে হলুদ লাগাতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অন্যান্য জায়গায় হাত দিয়ে হলুদ লাগাতে পারবে না। মেয়ের মা যদি না লাগাতে পারে, তাহলে ওই যে ছেলের বাড়ি থেকে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এসে হলুদ লাগায়, এটা কি জায়েজ আছে? কথা বলতেছেন না কেন? জায়েজ আছে? জায়েজ তো নাই। তাহলে সমাজে চলতেছে না এগুলা, এগুলা বর্জন করতে হবে, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। আজকে তো বাড়িতে গায়ে হলুদের আয়োজন নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। গায়ে হলুদের জন্য সেন্টার ভাড়া করা হয় আজকে, তাই না? গায়ে হলুদের জন্য সেন্টার ভাড়া করা হয়। এক পাশে ছেলেকে বসানো হয়, এক পাশে মেয়েকে বসানো হয়। তারা ছেলে মেয়ে আলাদা বিপরীত পাশে বসে গায়ে হলুদের আয়োজন করে। এটাই জাহেলিয়াত, এটাই বিবাহের নোংরামি, এটাই বিবাহের বর্বরতা যেটা সমাজে চলতেছে আজকে। এই জন্য বের হয়ে আসতে হবে এগুলা থেকে। সমাজ থেকে যদি আপনি এটা উৎখাত করতে না পারেন, তো বিবাহ নামক ইবাদত আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন না। বেদাতের বিরুদ্ধে কত সোচ্চার আপনি, তাওহীদের পক্ষে কত সোচ্চার আপনি, সুন্নাতের পক্ষে কত সোচ্চার আপনি, শিরকের বিরুদ্ধে কত সোচ্চার আপনি। আপনাকে মাঠে ময়দানে দেখা যায়, কিন্তু আপনার বাড়িতে বিবাহের সময় এই গায়ে হলুদের নোংরামের আয়োজন করা হয়। তাহলে কেমন হয়ে গেল না? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে গেলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে অবশ্যই এই গায়ে হলুদের প্রচলিত এই যে জাহালতের পদ্ধতি আছে, এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার সাথে সাথে সুন্নাহ পদ্ধতিগুলো আবার সেখানে স্থান দিতে হবে। হলুদ লাগানো যেতে পারে, কোনো সমস্যা নাই। ছেলে একা হলুদ মাখুক, মেয়ে নিজে হলুদ মাখুক, মেয়ের মা মেয়েকে মাখাই দিক, এবং ছেলের বাবা ছেলের শরীরে মুখে হাতে লাগাই দিক, কোনো সমস্যা নাই। কিন্তু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে নোংরামোপনা, আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে নোংরামোপনার যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, এটা বর্জন করতে হবে। যদি আপনি বর্জন করতে না পারেন, তাহলে কিন্তু এই জাহালতের বিবাহ আপনার পরিবারেও চলবে। এখন আসুন যে কথা বলতে চাই, বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে যেদিন বিবাহের দিন, ওই দিন কি করা হয়? ওই দিন বিবাহের জন্য দেখা যাচ্ছে মেয়েটাকে নিয়ে যাওয়া হয় বিউটি পার্লারে সাজুগুজু করানোর জন্য। কিন্তু এই সাজুগুজু করাতে যাওয়ার আগে মেয়েটাকে গোসল করানো হয়। কোথায় গোসল করায়? ওই যে বক্স ভাড়া করে নিয়ে আসে, ওই বক্সের তালে তালে গান বাজানো হয়, আর সবাই কাদামাটি মাখে, রং মাখামাখি করে। এ ওকে রং লাগায় দেয়, খালাতো ভাই খালাতো বোনকে রং লাগায়, মামাতো ভাই মামাতো বোনকে রং লাগায়, কাদা মাখামাখি করে, গান বাজনার তালে তালে একে অপরকে রং মাখামাখি ঠেলায়, মেয়েটাকে উন্মুক্ত জায়গায় গোসল করায়। এটা বিবাহের আর একটা জাহেলিয়াত, যেটা আমাদের সমাজে চলতেছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, এই যে গোসলের নামে
নামে আমাদের সমাজে মেয়েকে খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই তারা গোসল করাচ্ছে। এই পদ্ধতি চলবে না, এটা জাহেলিয়াত আমাদের সমাজে চলতেছে। এবং ছেলেটাকে গোসলের সময় গান বাজনার তালে তালে দেখা যাচ্ছে মেয়ের খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন গিয়ে যে গোসল করানোর পদ্ধতি প্রচলিত আছে, এটাও একটা জাহেলিয়াত। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, এই বিবাহের গোসলের সময় মেয়েকে গোসল করতে হবে। কোথায় গোসল করবে? মেয়ের আলাদা জায়গা গোসল করবে, যেখানে কেউ দেখতে পারবে না, মেয়ের বাপ পর্যন্ত মেয়েকে দেখতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 14-15 জন মিলে মেয়েটাকে সাবান মাখায় গোসল করায়, সবার সামনে বসায়, নাউযুবিল্লাহ। সমাজে জাহেলিয়াত চলতেছে, এগুলা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। বিবাহের সময় এই নোংরামি বর্জন করতে হবে। এখন আসুন যে কথা বলতে চাই, বিবাহের দিন বসে আছে, বিবাহের দিন বসে আছে, বিবাহের জন্য ছেলে যাবে। এখন আমাদের সমাজে প্রচলিত আছে ছেলে পক্ষ 20-15 জন না, এই 200-300 মানুষ নিয়ে বরযাত্রী চলে যায়। কি আছে কিনা? কথা বলতে হবে। 200-300 মানুষ নিয়ে বরযাত্রী চলে যায়। আজকে বলে যাচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন, বিবাহের সময় খাওয়াতে হবে। খাওয়াতে পারেন আপনি, কিন্তু কবে খাওয়াবেন? যেদিন আপনার বাড়িতে অলিমা, সেই দিন আপনি খাওয়ান, কোনো সমস্যা নেই। গোটা এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়ান, কোনো সমস্যা নেই। কিন্তু 200 মানুষের ভার আপনি মেয়ের বাবার উপরে চাপালেন কেন? মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো খরচ করে সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু এত মানুষের চাপ আপনি মেয়ের বাবার উপরে দিলেন কেন? বিবাহে তো মেয়ের বাবার কোনো খরচ নাই, কাজী সাহেবের বিলটাও আপনাকে দিতে হবে বিবাহের সময়। এটা হলো বিবাহের ক্ষমতা। এই ক্ষমতা অর্জন করে তারপরে বিবাহ করবেন। কিন্তু আপনি কি করলেন? বিবাহের সময় আপনি ওই সুন্দর করে এই 200-300 মানুষের একটা ভার আপনি মেয়ের বাবার উপরে চাপায় দিলেন। যদি মেয়ের বাবা স্বেচ্ছায় দাওয়াত করে সমস্যা নাই, কিন্তু আপনি চাপায় দিলেন, জমি বন্ধক রেখে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। দেখা যাচ্ছে ওই ধার দেনা করে ব্যাংক থেকে লোন দিয়ে মোটরসাইকেল কিনে দিচ্ছে বা খাবার দাবারের আয়োজন করতেছে। আপনার তো বিবেক থাকা দরকার, আপনার তো চিন্তা থাকা দরকার, আপনার তো গায়রত থাকা দরকার। সুতরাং ব্যক্তিত্ব অর্জন করবেন। যে বিবাহে যত খরচ কম, সেই বিবাহে তত বারাকা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আপনি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। কবে খাওয়াবেন? যেদিন আপনার বাড়িতে অলিমা, সেই দিন আপনি খাওয়ান, গোটা এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়ান, কোনো সমস্যা নেই। ইসলামী শরীয়তে আপনি খাওয়াতে পারেন, বৈধতা আছে। এখন আসুন, বিবাহের সময় যখন বরযাত্রী যায়, সমাজে প্রচলিত আছে যে ছেলে যেমন সাথে যায়, ছেলের সাথে সাথে একদল হুরপরি, তার মানে বেপরদায় মহিলারা সাজুগুজু করে বরযাত্রী যায়। মহিলারাও ছেলের সাথে যেতে পারে, কোনো বাধা নেই, তবে যেতে পারে, কিন্তু যাবে পর্দার সহিত। এরকম গান বাজাতে বাজাতে বেপর্দার সাথে যাবে, এটার নাম জাহেলিয়াত, এটার নাম বিবাহ নামক ইবাদত হতেই পারে না। এই জন্য সমাজে প্রচলিত বরযাত্রী যাওয়ার সময় একেবারে বিউটি পার্লার থেকে ননদেরা, বিউটি পার্লার থেকে বোনেরা সাজুগুজু করে এসে রাস্তার মানুষকে চেহারা দেখাতে চলে যায়। এটাই বিবাহের অন্যতম একটা জাহেলিয়াত, এটা চলবে না। এখন আসুন, বিবাহের দিন চলে এসেছে, বিবাহের দিন যেদিন হয়ে যায়, এই দিন ছেলেপক্ষ যখন মেয়েকে বিবাহ করতে আসে, মেয়েকে বিবাহ করতে আসার পরে সুন্দর করে বিবাহের প্রসেসিংয়ের জন্য সবাই বসে, ছেলেরা মেয়েরা একসাথে বসতে দেওয়া হয়। ছেলে মেয়ে একসাথে মুখোমুখি বসে খাওয়া দাওয়ার আয়োজন করে। বিবাহের দিন এবং অলিমার দিন খাওয়া দাওয়ার আয়োজন করবেন, কোনো বাধা নেই, অনুমোদন আছে। তবে স্বামী স্ত্রী 2 জন আসবে, স্বামী চলে যাবে এক প্যান্ডেলে, মেয়ে চলে যাবে, স্ত্রী চলে যাবে আর এক প্যান্ডেলে। তার মানে ছেলে মেয়ে একসাথে বসে খাওয়া দাওয়ার যে পদ্ধতি প্রচলিত বিবাহে আছে, এটা বর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো সুন্নাহ পদ্ধতির বিবাহের একটা অন্যতম নীতিমালা। আপনি খাওয়া দাওয়ার আয়োজন করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই যেখানে খাবারের ব্যবস্থা করবেন, মাঝখান থেকে পার্টিশন দিয়ে দিবেন। ছেলেরা এক সাইডে খাওয়া দাওয়া করবে, স্বামী আর স্ত্রী এসেছে, স্বামী চলে যাবে এক প্যান্ডেলে, স্ত্রী চলে যাবে আর এক প্যান্ডেলে। অর্থাৎ ছেলে মেয়েকে দেখার কোনো সুযোগ নাই, পুরাটাই আলাদা। বিবাহের দিন, বিবাহের আগে যদি মেয়ে দেখার সময় ছেলের বাবা মেয়ে দেখতে না পারে, তো বিবাহের দিন যারা বরযাত্রী ছেলে বন্ধুরা যায়, এরা কি বউকে বিউটি পার্লার থেকে সাজুগুজু করানো বউকে দেখতে পারে? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? আজকে তো আমরা এটা বুঝেই নাই যে আমাদের স্ত্রীর সৌন্দর্য কার জন্য। তো এটা বুঝবেন কিভাবে বলেন তো? আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য? 50 মার্ক পেয়েছেন? হ্যাঁ, রিক্সা চালকের জন্য, ট্রাক চালকের জন্য, দোকানদারের জন্য, কার জন্য? তো স্বামীর জন্য, যে শুধুমাত্র স্বামীর জন্য। কার জন্য? কি যুক্ত করতে হবে? একটা শব্দ যুক্ত করতে হবে, বলেন তো সেটা কি? শুধুমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না, শুধুমাত্র স্বামীর জন্য। এজন্য ওই বিবাহের দিন থেকে আপনাকে গায়রতওয়ালা, ব্যক্তিত্বওয়ালা হতে হবে, গায়রত সম্পন্ন হতে হবে, ব্যক্তিত্ব
ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, যেন বিবাহের পরেও আপনার স্ত্রীকে কেউ দেখতে না পারে, বিবাহের দিনেও আপনার স্ত্রীকে কেউ দেখতে না পারে। কেন জানেন? ওলামা একরাম বলেছেন, ইমানদার নারী হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়, ইমানদার নারী হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবা স্ত্রী। কথা বুঝতে পারেন মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তার মানে গোটা পৃথিবীটা সম্পদ, টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই সব সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার সতী এবং সাধবা স্ত্রী। আর যদি আপনি আপনার স্ত্রীকে সতী এবং সাধবা হিসেবে দেখতে চান, তো বিবাহের সময় থেকে গায়রতকে মেনটেন করতে হবে। যদি আপনি ব্যক্তিত্ব মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ধরা খাবেন। তার মানে আপনি বিবাহ করবেন বা আপনার বাড়িতে আপনার স্ত্রী আসবে, কিন্তু সে গায়রতওয়ালা হবে না, ব্যক্তিত্বওয়ালা হবে না। সে আপনার বন্ধুর সাথে খোশ গল্প করবে, সে আপনার ছোট ভাইয়ের সাথে খোশ গল্প করবে, সে আপনার বোন জামাইয়ের সাথে খোশ গল্প করবে। এই জন্য ব্যক্তিত্বওয়ালা হতে হবে, ব্যক্তিত্ববান হতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, তাহলে বিবাহের দিন আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন, ওই মেয়েটা সুন্দরী করে সাজুগুজু করবে, তবে সে মহিলাদের মধ্যে থাকবে, কোনো ছেলে তাকে দেখতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কোনো ছেলে তাকে দেখতে পারবে না। আর একটা পোশাক কিনবেন আজকে থেকে, বিবাহের সময় শাড়ি কাপড় চোপড় লেহেঙ্গা তো কিনেন, এটার পাশাপাশি আরেকটা কাপড় কিনবেন, সেটা হলো বোরখা। বিবাহের সময় আরেকটা পোশাক কিনবেন, সেটা হলো হাত মোজা। বিবাহের সময় আরেকটা পোশাক কিনবেন, সেটা হলো পা মোজা। বিবাহের সময় মুখমণ্ডল ঢাকার নেকাব কিনবেন। তার মানে যেদিন আপনার স্ত্রী আপনার বাড়িতে আসবে, ওই দিন থেকে যেন 100% পর্দা করে আপনার বাড়িতে আসতে পারে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? যেদিন আপনার স্ত্রী আপনার বাড়িতে আসবে, ওই দিন যেন 100% পর্দা করে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসে। তার মানে অবশ্যই ঢিলেঢালা বোরখা কিনতে হবে আপনার স্ত্রীর জন্য, অবশ্যই আপনার স্ত্রীর জন্য হাত মোজা কিনতে হবে, অবশ্যই আপনার স্ত্রীর জন্য পা মোজা কিনতে হবে, অবশ্যই আপনার স্ত্রীর জন্য মুখমণ্ডল ঢাকার নেকাব কিনতে হবে। এগুলা সমন্বয় করে আপনার স্ত্রীর জন্য আপনি বাছাই করার চেষ্টা করবেন। বিবাহের সময় অবশ্যই অবশ্যই আপনি এই বোরখা, হাত মোজা, পা মোজা সব কিছু একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে সেখানে দিবেন। বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসবেন, তখন যেন আপনার স্ত্রী হাত মোজা, পা মোজা পরে আপনার বাড়িতে আসতে পারে, সেটা অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে। তা না হলে ওই বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যাবেন, তখন ওই যে বলেছিলাম না, আপনার দুলাভাই চান্সে থাকে, ওই বিয়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় আপনার দুলাভাই চান্সে থাকে। নতুন বউ তো হাঁটতে হাঁটতে যেতে পারবে না, নতুন বউকে কোলে করে নামাবে কে গাড়ি থেকে? কে নামায়? কথা বলেন, কে নামায়? দুলাভাই নামায়। তাহলে আপনার কি গায়রত আছে? আপনার কি ব্যক্তিত্ব আছে? নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন সবেমাত্র, আর আপনার স্ত্রীকে আপনার দুলাভাই কোলে করে আজকে গাড়ি থেকে নামায়। এর চাইতে বেলজ্জ, তার মানে এর চাইতে নির্লজ্জ, এর চাইতে বেহায়াপনা, এর চাইতে জাহেলিয়াত আর কি হতে পারে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজে বিবাহের মধ্যে এই যে জাহালতগুলো আছে, এগুলা থেকে আমাদের বের হয়ে আসার চেষ্টা করতে হবে। যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমরা উত্তম পরিবার, উত্তম সমাজ গড়তে পারবো না। উত্তম সমাজ গড়ার জন্য, উত্তম পরিবার গড়ার জন্য, আদর্শিত পরিবার গড়ার জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই এই বিবাহের সময় দিনদারি থেকে মূল্যায়ন করতে হবে এবং সুন্নাহ পদ্ধতিতে পুরো বিবাহটা ঢেলে সাজানোর জন্য প্রচেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সমাজে প্রচলিত এই সুন্নাহ পদ্ধতির বিবাহের পদ্ধতি জানা না থাকার কারণে অনেকেই কোর্ট ম্যারেজ করে পালিয়ে একটা মেয়েকে নিয়ে বিবাহ করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে বিবাহে মেয়ের ওলি নাই, সেই বিবাহ বাতিল। সুতরাং যারা কোর্ট ম্যারেজ করে পালিয়ে প্রেম করে বিবাহ করেছেন, যেখানে মেয়ের ওলি উপস্থিত ছিল না, ওই বিবাহ বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং নতুন করে বিবাহ করে সংসার করবেন, তা না হলে জেনার গুনাহ হয়ে যাবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি, উস্তাদ যে চলে এসেছে, আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। বিবাহ কেন্দ্রিক আরো অনেকগুলো জাহিলিয়াত আছে আমাদের সমাজে, এগুলো খুঁজে বের করে এই জাহিলিপনা আমাদের মাঝ থেকে বর্জন করে সুন্নাহ পদ্ধতির বিবাহটা ঢেলে সাজানোর চেষ্টা করতে হবে। তাহলে আমরা উত্তম সমাজ, উত্তম পরিবার, উত্তম সন্তান আমরা সামনে দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।